নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর দিদারে গিয়েছিলেন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। আসার পরে হযরতে ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে আমার আব্বা জান তিনি মেরাজ থেকে এসেছেন, আমার আব্বা জানকে একটু দেখা করব। তিনার স্বামী হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, ওগো আমার স্বামী, আমার আব্বা জান মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আমার আব্বা জান এসেছে, আমার আব্বা জানকে একটু দেখা করব, আপনি একটু আমার সঙ্গে চলুন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবী মুস্তাফার দরবারে এসে হাজির হয়ে গেলেন। হযরতে ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার দরবারে আসার পরে দেখতে আসেন জানা নবী আমার সিজদার হালাতে রয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করছেন যে হয়তো আমার আব্বা জান নামাজ আদায় করছে, নামাজটা শেষ হয়ে যাক, তারপরে আমার আব্বা জানের সঙ্গে একটু কথাবার্তা বলবো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দেখতে আছেন নবী আমার সিজদা থেকে মাথাটা উঠাই না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তিনি একটু লক্ষ্য করে দেখলেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাত মোবারকগুলো একেবারে মাটির মধ্যে ঠেকে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন নবী আমার নামাজ আদায় করে না, নামাজের হালাতে সিজদায় যখন যাবে এই হাতের তালু মাটিতে লেগে থাকবে, এই কবজি গোলা মাটিতে ঠেকবে না। নবীর তো হাত মোবারক মাটির মধ্যে ঠেকে আছে, কবজি যেন মাটিতে ঠেকে আছে। হযরত ফাতেমা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। হযরত ফাতেমার কথা যখন কানে পৌঁছালো নবী আমার সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথা উঠিয়ে নিলেন। নেওয়ার পরে হযরত ফাতেমা তিনি দেখতে আছেন নবী মুস্তাফার চোখগুলো যেন লাল হয়ে গেছে, চোখ থেকে যেন অশ্রু মোবারক ঝরতে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ক্রন্দন করতে আছেন কেন, আপনার চোখগুলো লাল হয়ে গেছে কেন? বলে, বেটি ফাতেমা তবে শুনবেন নাকি রে বেটি? হযরত ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু দয়া করে বলুন আপনার চোখগুলো কেন লাল হয়ে গেছে? নবী আমার বলে, ফাতেমা আমি আল্লাহর দিদারে গিয়েছিলাম, আমি মেরাজে গিয়েছিলাম, আমি মেরাজের রাত্রিতে বেটি 6টি দৃশ্য দেখলাম রে বেটি। হযরত ফাতেমা বলতে আছেন, আব্বা গো আপনি কোন 6টি দৃশ্য দেখলেন? বলেন, নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা 1 নম্বর দৃশ্য দেখলাম যে জাহান্নামের মধ্যে একটা মেয়ের চুলকে যেন আকাশ দিকে বেঁধে দিয়েছে, আর মেয়েটা যেন বাপরে মারে করে চিল্লাতে আছে। নবী আমার বললে, আমি 1 নাম্বার দৃশ্য দেখলাম। 2 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা যে তার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। 3 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা যে মেয়েটার ছাতিতে যেন দাও দাও করে আগুন জ্বলতে আছে। 4 নাম্বার দৃশ্য দেখলাম হাত পা বেঁধে দিয়ে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। 5 নাম্বার দৃশ্য দেখলাম যে মেয়েটার
চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। 6 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি, যে জাহান্নামের তক্তার মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? মেয়েগুলা কি এমন গুনার কাজ করেছে? নবী আমার বলতে আছে, বেটি ফাতেমা, তবে শোনো রে বেটি, আমি 1 নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটার চুলগুলাকে জাহান্নামের মধ্যে আকাশ দিকে বেঁধে দিয়েছে, আর বাপরে মারে করে যেন চিল্লাতে আসে। বেটি ফাতেমা, এই মেয়েটা কি গুনাহ করেছিল গো? তবে শোনো, এই মেয়েটা পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো। এই কারণে জাহান্নামের মধ্যে আপনার আকাশ দিকে চুলগুলাকে বেঁধে দিয়েছে, আর বাপরে মারে করে যেন চিল্লাতে আসে। মা বোনেরা বলবো, একটু পর্দার সহিত চলার চেষ্টা করেন। আপনার চুল যদি পরপুরুষে দেখে, আপনাকে জাহান্নামের আজ ভুগতে হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা বলবো, একটু পর্দার সহিত চলার চেষ্টা করেন। তাহলে বলবেন যে চুল কি কাউকে দেখাতেই পাবো না? হ্যাঁ পাবেন, নিজের স্বামীকে দেখান, কোনো অসুবিধা নাই, কিন্তু পর পুরুষকে মাথার চুল কখনো দেখাবেন না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার বললেন, 1 নাম্বার যে এই মেয়েটা পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো, ওই কারণে মেয়েটাকে যেন শাস্তি দেওয়া হচ্ছে। 2 নাম্বার শাস্তি দেওয়া হচ্ছে যে মেয়েটার জিহ্বাতে যেন আপনার জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। নবী আমার বলতে আছে, বেটি রে, এই মেয়েটা কি গুনাহ করেছিল? শোনো শোনো, যে সে আল্লাহর নাশুকরি করত, বান্দার নাশুকরি করত, নিজের স্বামীর নাশুকরি করার কারণে এই মেয়েটার জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছিল। নিজের স্বামীর নাশুকরি করার কারণে স্বামী খেতে বসে, স্বামীর সঙ্গে বিবি ঝগড়া করে, স্বামীর সঙ্গে ঝগড়া করে। ব্রাদার, আপনার স্বামী হয়তো একটা শাড়ি কিনে দিতে পারলেন না কোনো অসুবিধার কারণে, তো কি বলে যে তোমার সংসারে আমি সুখ পেলাম না, এরকম বলে না? বলে না? অনেক মায়েরাই বলে। এই কথা বলার কারণে তার জিহ্বাতে আপনার জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। মা বোনেরা বলবো, নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া 2 নাম্বার হলো নবী আমার 3 নাম্বার বলেন যে মেয়েটার এই ছাতির মধ্যে যেন জাহান্নামের আগুনের আঁচ দেওয়া হচ্ছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল? নবী আমার বলেন যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো, এই কারণে তার ছাতির মধ্যে দাও দাও করে যেন আগুন জ্বলতে আসে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বাপজি ভাইরা, নিজের স্বামীকে একটু শুধরার চেষ্টা করেন। মা বোনেরা বলবো, নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া 3 নাম্বার হলো, 4 নাম্বার নবী আমার বলেন যে মেয়েটার হাত পাকে বেঁধে দিয়ে জাহান্নামে ওঠাচ্ছে আর বসাচ্ছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল গো? নবী আমার বলেন যে এই মেয়েটা সারা বছর নাপাক ছিল। মেয়েটা সারা বছর নাপাক ছিল, এই কারণে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তাহলে মেয়েরা সারা বছর নাপাক থাকলো কিভাবে? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। ব্রাদার, মা বোনেরা মাসে মাসে আপনার নাপাক হয়। ওই নাপাক অবস্থায় যদি এই নখের মধ্যে কেউ নখ পালিশ ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তি যদি আপনার ফরজ গোসল আদায় করে, ফরজ গোসল আপনার হবে না। সে যদি ওযু করে, তার ওযু হবে না। সে যদি নামাজ আদায় করে, তবে তার নামাজ হবে না। তাহলে বলুন, ওই মেয়েটা সারা বছর নাপাক থাকলো কি না? নবী আমার বললেন
যে 4 নাম্বার এই মেয়েটা কি গুনাহ করত, যে সারা বছর নাপাক ছিল। মা বোনেরা বলবো এই হাতে কেউ নখ পালিশ ব্যবহার করবেন না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আসুন নবী আমার 5 নাম্বার বলেন যে মেয়েটার চেহারা একেবারে আপনার গাধার মতন হয়ে গেছে। মেয়েটা কি গুনাহ করেছিল গো? নবী আমার বলেন যে মেয়েটা মিথ্যা কথা বলতো, চুগলখড়ি করত, এই কারণে তার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, কোন বান্দা বান্দি যদি আপনার মিথ্যা কথা বলে তাহলে তার কাছ থেকে ফেরেশতা 1 মাইল দূরে সরে যায় আর তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। বাপজি ভাইরা বলবো মিথ্যা কথা থেকে দূরে থাকুন, চুগলখড়ি থেকে দূরে থাকুন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, অনেক মানুষ তো ঝগড়া লাগিয়ে বেড়ায়, বাড়ি ভাঙার চেষ্টা করে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, বাপজি ভাইরা বলবো ঝগড়া লাগিয়ে বেড়াবেন না, বাড়ি ভাঙার চেষ্টা করবেন না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বললেন যে ওই মেয়েটা মিথ্যা কথা বলতো, চুগলখড়ি করত, এই কারণে তার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। নবী আমার 6 নাম্বার দৃশ্য বলে বেটি ফাতেমা, আমি তাকে দেখলাম জাহান্নামের মধ্যে যেন হাত পা বেঁধে ওঠাচ্ছে আর বসাচ্ছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল গো, যে মেয়েটা কথায় কথায় খোঁটা দিত, এই খোঁটা দেওয়ার কারণে তাকে জাহান্নামের তক্তাতে ওঠাচ্ছে আর বসাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, মায়েরা অনেক খোঁটা দেয়, দেয় না? হ্যাঁ মা বোনেরা বলবো খোঁটা দেবেন না কাউকে। কোন জিনিস দেওয়ার পরে ঝগড়ার সময় বলবেন না যে এই জিনিসটা তোমাকে দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম, ওইটা দিয়েছিলাম। অনেকেই বলে ঝগড়ার টাইমে। মা বোনেরা বলবো এই 6টা কাজ যদি আপনি মেনে চলতে পারেন তার জন্য হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।